হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কিন্তু কারবালা, দেহ কোথায়? আর মাথা লিয়ে গেছে দামেস্কে, সিরিয়ার দামেস্কে মাথা লিয়ে গেছে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলার মধ্যে করে হোসেনের মাথা লিয়ে যায়, ইয়াজিদের সামনে দিছে যে দেহ তো পড়ে আছে কারবালা, দেহ এতক্ষণ শেষ, মানে ঘোড়া দেহের উপর ছুটে দেহ এই মাথা লিয়ে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল, ধরেখন কি আছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়ে বলতে হোসাইন হোসাইন, খালি জেদ করার কারণে আজ তোর এই পরিণতি। আমি তোকে কইলাম তুই মদিনার ইমাম হ, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত, তুই ইমামতি কর, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। তুই খালি জেদ করলি না, যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হবে। এই জেদ করার কারণে আজ তোর অবস্থা কি দেখতো। আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অবস্থা কি, তোর অবস্থা কি, দেহ পড়ে আছে কারবালায় আর মাথা চলে আসলো দামেস্কে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন এরকম তাচ্ছিল্য করে কথা বলতেছে, হাজার হাজার মুসলমান ইয়াজিদের সামনে সবাই মাথা নিচু করে বসে আছে, সবাই কাঁদতেছে, মাথা নিচু করে, জবান খুলতেছে না। কি খুলতেছে না? কারণ জবান খুললি, জবান খুল, জোরে কন না, হ্যাঁ জোরে কন না, হায় হায় রে, মাথা নিচু করে সবাই কাঁদতেছে, কেউ জবান খুলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, সুবহানাল্লাহ কোন। কত বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, যে হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসেনকে তুমি চিনো না। যদি তুমি চিনবার পারতা তাহলে এইরকম বেয়াদবি তুমি করতে না। আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবী ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নত নফল নামাজ নবী ঘরে পড়া পছন্দ করতেন। আপনারা ঘরকে গোরস্থান বানাবেন না। আপনারা বলেন তো, জুমার ফরজ নামাজ 2 রাকাতের পরে 4 রাকাত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, মসজিদে তুমি যদি পড়ো তাহলে 4 রাকাত পড়া লাগবে, আর মসজিদে না পড়ে তুমি যদি বাড়ি পড়ো তাহলে 2 রাকাত পড়লে 4 রাকাতের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। তার মানে কি বোঝা গেল? বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িকে কবরস্থান বানানো যাবে না, বাড়িতে সুন্নত নফলের দরকার আছে না নাই? আনাস বলতেছে, আমি দাঁড়ায় আছি নবী নফল নামাজের সেজদায়, কোত্থেকে ওই হোসেন যার মুখে তুমি লাঠি ঢুকাইছো, ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে ছোড়া বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম, নবী নামাজের সেজদায় আর হোসেন বলে চল ঘোড়া চল। আমি আস্তে করে হোসেনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় ইশারা করলেন। আমি হোসেনকে না নামায়া যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে ছোট্ট হোসেন যখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন বসে বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া বানায় কত বড় বেয়াদবি করলো, আমি নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার নামাজের কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনা চিল্লায় বলে,
যে হোসাইন নবীরে ঘোড়া বানার কাছে যায়, আমার মা বলেছে তোর নানার কাছে যাস না বাবা, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে, ও নানা আমি তোমার কাছে যাব না, তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটা কিন্তু আমি ছাড়বো না। ছোট্ট হোসাইন দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী মাঝে মধ্যেই তুমি নানার কাছে আসো, কি জানো গুদুর গুদুর করে কও আর ফসকান দাও, আজকে তোমারে পাইছি, আজকে আর তোমার আমি ছাড়বো না, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ নবী চমকে গেলেন, কারণ যেটা বসে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওইটা কিন্তু ফেরেশতা জিবরাইল। কিন্তু ছোট্ট হোসাইন না চিনার কারণে বারবার যখন খাবার চায়, বারবার যখন খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলে, জিবরাইল তোমার কোলের মধ্যে বসে যে খাবার চায় তাকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। তাকে তুমি চিনো না, যার কারণে তুমি ওসমস করতেছো। জিবরাইল ওই হোসাইন আমাকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসে তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল স্থির হয়ে যায়, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তাহলে আমি এমন করলে যদি আল্লাহ বেয়াদবি ধরে নেই। ফেরেশতা জিবরাইলের কাছে খাবার নেই, কিন্তু হোসাইন বারবার যখন খাবার চায়, আল্লাহ ডাক দেয় বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হয়ে কান্দিস না, যে তোর কাছে খাবার চায় আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ এ কি কয়? আচ্ছা আচ্ছা, ও সুলাইমান নবীর সালাকের ঘটনাটা শুন, যে মুসা আলাইহিস সালাম সালাক বলেন, যে সুলাইমান নবী সালাক কেমনে হলো সেটা কবেন না? হ্যাঁ, কে দিস যেটা বলতেছে আগে এটাই শোনো। কে বিরক্ত হচ্ছেন? কটা বাপরে, আশ্চর্য যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেটা বুঝাচ্ছি, যে আল্লাহ রাস্তায় যারা নিজের জীবন কক্ষ করে দেয়, আল্লাহ বলেছে তারা মরবেই না। সুবহানাল্লাহ কর না কেন? আর ইয়াজিদ কি বলতেছে, আমি ক্ষমতার চেয়ারে তুই শেষ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু শোনেন। এখন ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় পকেটের ভিতর থেকে আঙ্গুর বার করে হোসানের দুই হাত ধরে দিছে। সুবহানাল্লাহ। নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে ফেরেশতা জিবরাইল আঙ্গুর পালো কোথায়? ইলকা করে ইশারা করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এত ভালোবাসে, আমার কাছে বারবার খাবার চাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইয়া দিছে। হোসাইন আঙ্গুর গুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলেন, না না, এই বেদব যেন আর না আসে, এই বেদব যেন তোমার দরবারে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছো, মা কইল, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেদব যেন আর তোমার কাছে না আসে। যেই মাত্র বেদব কইছে, নবী আমার চমকে উঠছে, এটা বেদব না রে পাগলা। মনে মনে চিন্তা করে সমস্ত ফেরেশতার সরদার। হোসেন বলে, না না, তুমি কি মনে করছো একলাই খাবো নাকি? ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আর আমি আঙ্গুর খাবো, তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হতে পারে না। এই বলে দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না, তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার আঙ্গুর মুখে দিবার চাই, হোসেন বলে, না না, তোমার সাহাবীকে খাইতে বলো, ও বেটা আঙ্গুর দেখে কিন্তু মুখ দেয় না। নবী জানে ফেরেশতারা কোনোদিন খায় না, খাওয়ার নিয়মও জানে না, কেমনে খাবে, কিন্তু হোসেন ধরেছে পায় না, তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেকক্ষণ পরে হোসেন বলতেছে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চাই, এই জন্য তুমি আর আমি নিচে বলে দেখো রাগ করে খাই না, দেও না না, দাও, তোমার আঙ্গুর ফিরে দাও, আমিও খাবো না, তুমিও খাবা না, সব আঙ্গুর তোমার সাহাবীকে দিবার চাই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল
জিব্রাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আল্লাহ নবীকে এত ভালোবাসি, এই দুইজনকে ভালোবাসার কারণে দাইয়াতুল কালবি সাহাবীর চেহারায় তোর হাতের আঙ্গুরগুলো খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। আনা চিল্লায় বলে, ইয়াজিদ, যে হোসাইনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যে হোসাইনকে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায় দেয়, আর সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসাইন শেষ হয়ে গেছে। শোনো রে হাদিস শোনো, হোসাইন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হোসাইন জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ দুনিয়াতে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো ইয়াজিদ আছে? আমার এলাকার একটা আকাশ, আকাশ হিন্দু আকাশ, তার বেটা আমাকে দিচ্ছে, দোয়া করে দেন। আমি দোয়া লাগবে না, তোর বেটা আমার এজিদ থো। আমার কাছ থেকে এলাকায় হুজুর অভিশপ্ত এজিদ নাম শোনা, একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নামে এজিদ থবি না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদের চরিত্রের মানুষ আছে, কিন্তু ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? হ্যাঁ, মনে করতেছ ক্ষমতার চেয়ার পায়া হোসাইনের দলের লোককে তোমরা হত্যা করবা, তারা মরে যাবি, তারা মরবি না রে, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের অন্তরে অন্তরে ইয়াজিদ যেমন শেষ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ, আমার জন্য তোমার জীবনকে অক্ষ করেছ, আসলে তুমি মরবা না। আমার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ বলেছি তারা কোনোদিন মরবে না। ধরে কর না সুবহানাল্লাহ। মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ, আমাদের সকলের জন্য শোনা বড় জরুরি। ভাই শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, একটু শোনেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে পাঠাননি। আমাদের নবী কিন্তু বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান। কি বলেছেন? ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। চরিত্র একটা মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম কি? চরিত্র। সে মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। 1 নম্বর ছাত্র কি? তিনি একদিন মসজিদ নববীর মধ্যে ঢুকতেছেন, খুব খেয়াল করে শোনেন, কিন্তু দরজা গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখেন নবী বিরক্ত না হয়ে 2 নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। হযরত আবু বকর আসমানের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? আমরা তাকাই কোন দিকে? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। কি নাই? পানি নাই। এখন চিন্তা করতে যে কি করি, চারিদিকে তাকাই। তাকান লাগবে কোন দিকে? ওদিকে তাকাই না, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আস্তে করে বসে 2 হাত দিয়ে জমির আল কাটছে, কাটা দিয়ে সেই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার চারিদিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আজকে আমরা বাংলাদেশে ওয়াজ করবার আশাও কিন্তু চিন্তা করি না। আমার বউ কিন্তু আমাকে কয় পুলিশ যেন না ধরে, কোনোদিন কইল না যে আজরাইল যেন না ধরে।
আমরা যারা প্রকৃত মুসলমান তারা পুলিশ ধরার চিন্তা করি, আজরাইল ধরার চিন্তাই নেই। অথচ পুলিশ যদি এই দিক দিয়ে আসে আর এক দিক দিয়ে পলানোর সুযোগ আছে, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আজরাইল যদি আসে কোন দিক দিয়ে পলাবে? পলান যাবে? তাহলে আমার সাথে একটু গুনগুন করে একটা গান গান। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কে কর না কে? আপনারা মনে করতেছেন যাবেন না, যাবেন না, 3 তালাক থাকবেন। তুরস্কের খবর জানেন? তুরস্কের খবর জানেন? এই ছেলে, সিরিয়ার খবর জানেন? 5 তলার উপর উঠে কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। এমন একটা ভূমিকম্প দিছে, নামবু না। কন না কেন? না পারলেও গুনগুন করেন, গুনগুন করলেও সব আছে। আমি ছোটবেলায় দেখছি আমার দাদা ওই পাট পাকাতো, পাট দড়ি দড়ি, বর্ষাকালে পাট পাকাতো বেশি, মানে পাটের দড়ি, দেখেন। তো এখন ওই দাদা গান জানতো না, কিন্তু আমি দাদাকে, দাদা কি কর? পারি না ভাই, কিন্তু হোমোর মধ্যে মজা আছে রে, হোমোর মধ্যে। আমি তখন দাদা করলাম, আপনি তো হো করতেছেন, এর গান কি জানেন? দাদা কই কি গান? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। তাহলে একটু হো করে। রাত 10:30টার পরে ঠেতে যাচ্ছি, কমপক্ষে 1টা পর্যন্ত ওয়াজ করা লাগবে, ঘুমান হবিতে চেতন থেকে ওয়াজ শোনা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে আমার সঙ্গে একটু একটু হো করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। পাবেন, দেখা পাবেন। এই জন্য ইন্নালিল্লাহর উপর অশোনা লাগবে। হায় রে, হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। কয় নম্বর নানা? তাহলে নবী হিসাবে কয় নম্বর? নানা হিসাবে, নেতা হিসাবে, সেনাপতি হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে, বাবা হিসাবে, স্বামী হিসাবে। পৃথিবীতে আর কোন মানুষ 1 নম্বর আছে? একদিক দিয়ে 1 নম্বর থাকলে আর একদিক দিয়ে 4 নম্বর। 9টা বউ একসাথে কয়, হুজুর বউ তো আপনার 9টা, ভালোবাসেন সবচেয়ে বেশি কাকে? নবী কয়, যতদিন খাতিজা ছিল রে এই প্রশ্ন করেনি রে। কারণ যতদিন খাতিজা ছিল ততদিন রাসূলের দ্বিতীয় বই ছিল না। 1 বউ থাকলে কোনোদিন আপনি বলবেন না কাক বেশি ভালোবাসে, বলবে একটাই যায়।
কিন্তু নয়টা আল্লাহ রাসূল চিন্তাত পড়ে গেল, কাক বেশি ভালোবাসি কি কই। ঠিক আছে, আজ না আগামীকাল যাও, আগামীকাল বলবো কাক বেশি ভালোবাসি। গভীর রাত্রে এক টোপলা খেজুর নিয়ে আর আয়সার ঘরত গেছে। আয়সার হাতে দুটো দিয়ে বলতেছে, তোমারে 2টা খেজুর দিলাম, কাউরে দান করো না। হাফসার ঘরত যায় বলতেছে, তোমারে 2টা দিলাম, কাউরে দান করো না। ময়মুনার ঘরত যায় কয় 2টা দিলাম, কাউরে দান করে না, খবরদার কাউরে করো না। সব বইয়ের ঘরত যায় 2টা করে খেজুর দিচ্ছে আর শর্ত দিছে কাউরে দান করে না। পরদিন সকালে 9 বয়স, হুজুর কারে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলে, গত রাত্রে তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খেল মাথা বলে। মানে যেই দিক দিয়ে যাবেন, আমার নবীর উপরে কেউ নেই। আল্লাহর পরেই এই পৃথিবীতে সবচাইতে যিনি ওয়ারাফা'না লাকা যিকরা, এই জন্য আল্লাহ কইছে, জাত তার পাশে ঘুরিস না, সময় নষ্ট করিস না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে গ্রহণ করে নাও। একথা কার? এমন সময় হযরত ওমর নবীর মাদ্রাসার 2 নম্বর ছাত্র মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু আবু বকরকে দেখে বলতেছেন, ভাইজান আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন? আবু বকর বলে, দেখ। ওমর ফারুক বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর যে কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলতে পারবো না। ওমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4টা সাহাবী 1 নম্বর। কয়টা? সাহাবীরা বললেন, হুজুর 4 জনে 1 নম্বর কেমনে হয়? রাসূল বললেন, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। সবচাইতে নরম হলো আবু বকর আর সবচাইতে গরম হলো উমর। এমন কথা বলেছে, উমরই 3 ধাপ পিছনে গেছে। যা বলতেছে, আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলে, উমর সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও গরম হওয়া লাগে। 1300 টাকার গ্যাস 1800 টাকার গ্যাসে কিরে, তারপরেও বাংলার জনগণ গরম হয় না। খালি দোকানদার কয় বাড়লো কা ভাই রে, বাড়লো কা ভাই রে, দোকানদার কয় আবার বাড়ি, আবার বাড়ি। শোনেন, বোক রাত্রেবেলা বিছনাত পিয়া নরম হয়ে দয়া করবেন, কিন্তু স্টার জলসা জি বাংলা যখন দেখবি তখন আর নরম হওয়া চলবে? সব সময় নরম হওয়া যায়? বেটা ভাত খাওয়ার সময় ডাকবেন, আব্বু আব্বু আসো ভাত খাই। খাবার না ছেলে জোর করে খেলেন, দয়া করে, কিন্তু নামাজ পড়বার না গেলে 5 হাত বাড়ি মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা কর না গায়ে। সব সময় নরম হওয়া থাকা চলবে না, মাঝে মধ্যে বাংলার মুসলমানকে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফিস করে কথা কয়, কেন ফিস করিস? দেওয়ালের কান আছে। কিসের দেওয়ালের কান আছে? সব সময় নরম থাকা যায় না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই আপনি গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চাই? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, তুমি তাদের চিনো? যদি বলতো তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললা তাদেরকে তুমি জানো, তাহলে উত্তর সহজ হতো। কিন্তু যখন বলছে চিনো, তুমি যে হাসান হোসেনকে বেয়াদব কইলা যে এই 2টা সন্তান বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়, এই 2টারে তুমি চিনো? আপনার বলেন তো, জানা আর চিনা এর মধ্যে তফাৎ আছে না নাই?
আজকে বাংলাদেশের মুসলমান প্রাইমারি চিনে আর কোরআন শরীফ জানে। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন এটা জানে, কিন্তু চিনে না। একদম বাকদম ঘোলানোম সাজে ঢাক ভরলো ঝাঁঝর বাজে এটা চিনে। 6 বছর বয়সে ছেলে প্রাইমারি ভর্তি করে দেয়। ও আর বসে না ভাই, ওর মা হকটাই হুজুর কি বেদব হলো, ওই বাথরুমত গেলেও খাড়া হয়ে পেশাব করে, ওই রাস্তাত গেলেও খাড়া হয়ে পড়ে। একটু দোয়া করেন, তুই বসে পেশাব করে না করে। আমি ওরা ডাক দেখে এলাম, কে রে বাধা নেই, কোন ক্লাসে পড়িস? ক্লাস 1-এ পড়িস। স্যার তুই বসিস না কেন? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ও তখন হাসের কাছে চাচা দেখি কয় প্রাইমারি পেশাব খানা যা দেখে আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে, ওর স্যারই খারাপ হয় আমারে, তারা ওই বসবি কেন? শিক্ষা দেয় একদম বাকদম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই মাদ্রাসা চালাবার গেলে দেন ভাই, মাদ্রাসার একটা ঘর করা লাগবে, টাকা নেই। আর প্রাইমারি 1 তলা ভাঙ্গা 3 তলা বানাচ্ছে। কথা কর না কেন? কথা না করলে ঘুম ধরবি। তার মানে কি বোঝা গেল? জানার চিনার মধ্যে তফাৎ আছে না? যেদিন বাংলার মুসলমান আল্লাহর কোরআনকে চিনবে, সেদিন বাংলাদেশের সমস্ত প্রাইমারির কবর হবে, একটা প্রাইমারিও থাকবে না, সব প্রাইমারি মাদ্রাসা হয়ে যাবে। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাই লাগবি না, যখন গলা খ্যাস খ্যাস করবে। আমি কে তোর জীবনে চা খাই না, খাবো না করবো। কয়েকদিন আগে এক ধাবার খাইছে, বুঝলেন? ধাবার খেয়ে গলা বসে গেছিল, গলা বসেনি, কাশ হয়েছিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনে না। আবু বকর বলে, উমর এই 2টা সন্তানকে তুমি চিনো? ওমর ফারুক বলে, চিনবো না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। উমর কিন্তু বলতে পারতো এরা আলীর সন্তান, বলতে পারতো না, কিন্তু উমর ফারুক বললেন এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আমি যখন বিয়ে করছি 91 সালে, কাজী সাহেব আমাকে কইল বাপের নাম কি? আমি কইলাম আমার বাপের নামেই। বিয়ে হয়ে গেল। বিয়ে করে যখন বাড়িতে আসলাম, মা কইল বাবা কেমনি করে বিয়ে পড়ালো? আমি কইলাম কাজী সাহেব বললো তোমার বাপের নাম কি? তোমার বাপের নাম একটা কাগজত লিখলো। তোমার মা কইল আমার নাম কয়নি। আমি বললাম না মা, আপনার নাম কয়নি। মা ঘরের মধ্যে দেয় সেই কান্দ। আমি বললাম কান্দেন কেন? তোর বাপ যে বিয়ে হলো, তোর আমি কি রে? তোর বাপ তোর জন্য কি করছে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কিন্তু 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি?
আমি বললাম, কে রে, আমার বিয়ে খালি বাপ দিয়া হলি, আর জামাইয়ের বিয়ে বাপও লাগতেছে মাও লাগতেছে। তখন বুঝলাম বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে শুধু বাপ না মায়েরও গুরুত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সরকার এটা ভালো কাম না খারাপ কাম? ধরে কোন ভালো না খারাপ? সরকারের আমি যত ভালো কথা বলবো, সরকারের দলের লোকেরা কবে হুজুর তো আমাদের লোকেরা, দুই একটা কথা যদি স্লিপ করে ভাই, ওরে বাবা রে। শোনেন, বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে? দরকার হলে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, রোহিঙ্গা মুসলমানকে আমরা আমাদের দেশ থেকে তাড়ায় দেব না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে যাচ্ছে রাস্তাঘাট খালি সেই সুন্দর। আয় রে আয়, বগুড়ার থেকে তখন দেখবেন ভাই তলদা রাস্তা উপর দিয়ে রাস্তা হচ্ছে, বলে কি রে। আপনারা জানেন আজকে আমি বগুড়া থেকে আপনাকে নওগাঁ যাচ্ছি মাত্র 35 মিনিটে। হাই রে, তেল তেলা রাস্তা রে। প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব দিকে সরকারের একটা নজর আছে না নাই? যেরকম আছে না, কিন্তু আমাকের উপর একটু কি ব্যাপার বুঝলাম না। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আর কোনো পরিচয় তোমার জানা নাই। আবু বকর বলে, ওমর কত বছর বয়সে মুসলমান হয়েছ? ওমর ফারুক বলেন, 27 বছর বয়সে মুসলমান হয়েছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে মুসলমান হয়েছি। ওমর এখন বলো তো, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। তাহলে তোমার হায়াতের জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক কান্দের বলা, বকর ভাই এই চিন্তা তো আমি করিনি। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কথা কন না কে? চিন্তা করছেন কোনদিন? কি ভাগ্য আমাদের রে, আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি তা কিন্তু নয়, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী বোরাকের কাছে যায় খালি ঘোরে। এই মাসটা হলো রজব মাস। কি মাস? বোরাকের পাশে খালি ঘোরে, খালি ঘোরে। জিবরাইল বলে, হুজুর এত সুন্দর বোরাক আপনার পছন্দ হয়নি? নবী বলতেছে, তুমি যে কইলে এই বোরাকের ফিরে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এটা শোনার পর থেকে খালি আমার পুল সিরাতের কথা মনে হচ্ছে। ফেরেশতা জিবরাইল কয়, হুজুর আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুল সিরাতটা চিন্তা করেন কেন? আল্লাহ রাসূল কয়, জিবরাইল তুই তো ফেরেশতা, তুই বুঝবো কি? আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে রে? এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মত পুল সিরাতের কিনারায় পায়, বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে জান্নাতে পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এটা মামা বাড়ির আবদার। হ্যাঁ, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক বানায়নি, আর আপনার জন্য বানাইছে। আর সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চান। সঙ্গে সঙ্গে নবী 11 গজ দূরে, বোরাক থেকে 11 গজ দূরে যায় বলতেছে, ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহ। আমি কোনোদিনও আল্লাহ দেখবার চাই না, কারণ মুসা নবী চাইছিল, আল্লাহ কয় সম্ভব না। মুসা নবী একবার সাহস করে বলছিল, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ কয় লান তারানি, সম্ভব না। সেদিন থেকে আমার কলিজায় আল্লাহ দেখার বাসনাই নাই। মুসা নবী যখন বলছে সম্ভব না, আমি সাহস পাই। জিবরাইল বলতেছে, হুজুর আপনি আল্লাহ দেখবার না চাইলে কি হবে? আল্লাহ তো আপনাকে দেখবার চায়। ঠেকা তোমার আল্লাহ। আল্লাহ যদি তার বাড়ি ধমক নিয়ে যাবার চায়, প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক না যাওয়া পর্যন্ত
আমি নবী বোরাকের পিঠে উঠবই না। জিবরাইল কইরি এই রহমাতুল্লিল আলামিন এত গরম করে? আমাদের নবী 3 বার রাগ করছে, গোটা জীবনে রাগ করছে মাত্র কয়বার? 3 বার। এটাই হলো প্রথম। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নবী তো বোরাকের পিঠে উঠবার চায় না। আল্লাহ কয় আমি সব শুনতেছি, সব দেখতেছি, সামিউম বাসির। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে বলে দাও আমি নবীকে যেমন ভালোবাসি, নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিলাম। কি নবী পাইছি? এই জন্য তো একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের কোন বিচারের? জোরে গান। সেই বিচার, শেষ বিচার। বাংলাদেশের এগুলো বিচার। 6 বছর আমের গাছে চাষ করছে, 4 মাস আম দেখবার গেছে, দেখি তো আমের খবর। ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারের কেউ খাইনি রে, আর তুই আমার গাছের তোর আম পাড়তেছিস, তোর বাপ হোক যাবে হিসাব দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাপ হোক কোথায় খুঁজবে যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। আখায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরা। বাগানের মালিক গাছের নিচে বসে কান্দে গেল চয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। এই বাংলাদেশের বিচার না, শেষ বিচার। ধরে বলেন কি বিচার? সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এখন ইন্না লিল্লাহ যে কোরআন থেকে ওয়াজ হবে, সে কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। দেখেন তো দেওয়া যায় কিনা। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ। যারা বলতেছেন না, না 2 কান্দর 2টা ফেরেশতা আছে না? আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, ডান কান্দের ফেরেশতা নাই যারা কছে, সাথে সাথে তো লিখছে নাকি? তো বাম কান্দের ফেরেশতা যারা মুখ বন্ধ করে আছে, আল্লাহ কি লেখলো? এই যে জবানই খুললো না। আল্লাহ কয় ওই জবান না খুললে কি হয়? আমি বলতেছি লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে কি লেখবো? আল্লাহ কয় লেখ বোবা শয়তান, বোবা শয়তান। যারা কোরআনের পক্ষে কথা বলবে না, এরাই হলো দুনিয়ার বোবা শয়তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। সেই কোরআন থেকে এখন ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে এর শাব্দিক অর্থ শুনি। কি কন? আগে কি অর্থ? শাব্দিক অর্থ। ইন্না মানে নিশ্চয়। ইন্না মানে কি? হ্যাঁ, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কিসের আয়াত? বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ি?
এই মানুষ মরলে একবার কি হলো, এগুলো কি হয়েছে? না, তেজের সব কমে চলে গেল। না, তেজর থেকে সব গেল, ব্যবহার কিরে? আচ্ছা, আমি বাংলাদেশের বহু আলেমকে জিজ্ঞাসা করছি, মানে আমার মতো যারা বক্তা, আমার যারা শিক্ষক, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এই আয়াতটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ পড়বার বলছে, তো মানুষ মরলে আমরা কেন পড়ি? তো প্রত্যেকটা আলেমেরা বলে হুজুর আগে থেকে হয়ে আসতেছে, আমরাও করি, মানে আগে থেকে হয়ে আসতেছে। মানুষ মরলে সবাই ইন্নালিল্লাহ কয়, আমরাও করি। তা আসলে এটা একটা উত্তর হলো, আপনার করে এটা একটা উত্তর হলো? হ্যাঁ, একটু খেয়াল করবেন বাজান, মরা লাগবে রে। আমার কাছে কয় হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি বললাম পাগলা, তোর মৃত্যু হলো, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবি, ফাঁসির আগে আমি কলমা করছি, যা আছে তওবা তাসির করিয়া ফাঁসির দড়ি যখন গলার দিবি তখনও কলমা শাহাদত পড়তে পড়তে আর ফাঁসি কার্যকর হইবে। কিন্তু আমরা যারা যখন তখন মর্ম, আমাকে কলমার গ্যারান্টি আছে? আমাকে তো তারিখ নাই ভাই, এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত গ্যারান্টি নাই রে। বাড়ি যাওয়ার পারবেন? এমন কোন লোক সিনা টান করে বলেন তো হুজুর আমি বাড়িতে যাবই ইনশাল্লাহ ছাড়া কোন না, ইনশাল্লাহ যদি কোন আল্লাহ চাইলে যাব না, ঠিক? হ্যাঁ, আল্লাহ নিয়ে গেলে যাব। এই জন্য একটু খেয়াল করেন, মুসা নবী একদিন তুর পর্বতে দাঁড়ায় আছে, কার সাথে কথা বলবে? আল্লাহর সঙ্গে কথা বলার সময় বসে বলা ভালো না দাঁড়িয়ে থেকে বলা ভালো? আল্লাহর সাথে কথা বসে থেকে বলা ভালো। হ্যাঁ, খুব খেয়াল করবেন, যখন ইমাম সাহেব কেরাত বলে এটা কি বসে থাকে কয় না খাড়াই থেকে কয়? কোরআন কার কথা? তাহলে বসে ইমাম যদি দাঁড়ায় থেকে কেরাত কয়, তাহলে যারা মুসল্লি তারা কি বসে থাকে শুনবি? তারকেও দাঁড়ায় থেকে শুনতে হবে। এই জন্য আল্লাহ বলেছে কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য। খবরদার সিয়াল লিয়া মসজিদের বারান্দায় যাস না। মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সালাম, কত কামাতে সালাম, ওই হেলান দেবো যা। কত কামাতে সালাম মানে কি? অবশ্যই নামাজে দাঁড়াও, আর ওই হেলান দেবো যা। ফেরেশতাকে আল্লাহ এই শালা শয়তান 10 বাজার লিয়া গোটা তিলকপুর ঘুরলো। অটো ভ্যান গুলো চাষা ভ্যানত চড়েন, আমার টাকার দাম নাই, হেঁটে হেঁটে বাড়িতে আসলো, আর মসজিদে এসে সিয়ারত বসলো। এই শালাকে মুসা নবী তুর পর্বতে দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ধরে বলেন কার সঙ্গে? আল্লাহ বলে মুসা খবর কি? মুসা বলতেছে আল্লাহ এমন একটা কথা বলবার চাই, আপনার কিন্তু রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি কথা বলবি? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা কি বললি আর একবার চিন্তা করে বল। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তাই নাই। আল্লাহ কয় মুসা রে তোর এমন কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু।
আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, দুনিয়াতে গেলে মরা লাগবে না সবাই জানে, তারপরে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার হচ্ছে, বুঝলেন? এখন বউ সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ স্বামীর রোগ আমাকে দাও, আমার হায়াত স্বামীর দাও। আল্লাহ আমার স্বামী দান মরে না, আল্লাহ আমি মরবো। আল্লাহ স্বামী কয়, আল্লাহ আমাকে একটা বউ দিছে রে। কি বউ রে? ওই বাড়িতে একটা আড়িয়া আছে, তোর এখন কি আছে, রাত্রে দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য খুঁজতেছে, বারান্দা সিলভারের পাতিলে তলা চিটালালি, আড়িয়া ওই চিটালালি খাবি, কিন্তু হাতও পায় না, জোর করে মুখ লিয়ে গেছে। এখন এই শিং পাল্লার কান্দা আটকে গেছে, ওই চিটালালি খাচ্ছে কিন্তু পাল্লার মাথা ছাড়ে না। আর এখন গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘর ধোঁ করে ঢুকছে। বউ চেতন পায়, আজরাইল, ও বাবা আজরাইল, বাবা আজরাইল, আমার স্বামীর ক্যান্সার রোগ আছে বাবা, আমার স্বামীর কাছে যা, আমার কাছে আসিস না বাবা। স্বামী চিল্লায়, কি হয়েছে রে? আজরাইল আইছে তো তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা করি যে আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মরণ হক দাও। বউ কয়, এটা মুখে বলা যায় কিন্তু অন্তরে মানা যায় না। আসলে আমরা সবাই মারা যাব, কিন্তু মরা জিনিসটা আমরা কেউ গ্রহণ করতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা দুনিয়াতে মানুষ গেলে মরবার চায় না, তোমার কাছে সেই মৃত্যু উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? আল্লাহ কয়, মুসা তাহলে তিনটা কারণ একটু বলো তো। মুসা বলতেছে, আল্লাহ আমি বলার আগে আপনি জানেন, আমি যে তিনটা কারণ বলবো এটা বলার আগে জানে কে? আরো জোরে। আল্লাহ কি বলার পরে জানে না, বলার আগেও জানে? আমার মনের মধ্যে যা কিছু কল্পনা হয় সেই খবর জানে কে? আল্লাহ। এমন একটা আল্লাহ ভাই, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আছে নাকি? মার্কেটে সিসি ক্যামেরা আছে, এই মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। চোরেরা গেলেও ভালো হয়, সিসি ক্যামেরা আছে রে, সিসি ক্যামেরা আছে রে। আল্লাহ কয়, পাগলা, সিসি ক্যামেরার বাপ তোর দুই কান্দত বসে আছে রে, তুই সিসি ক্যামেরা দিকে সতর্ক হলো, কিন্তু তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তার মানে কি বোঝা গেল? আমি যা কিছু করি সবকিছু ফেরেশতারা লেখে কি লেখে না? দরজা জানলা বন্ধ করে যদি অন্যায় করি, আল্লাহ দেখে, ফেরেশতারাও। খেয়াল করবেন, গল্প করতেছেন, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলে, মুসা আমি জানার পরেও জানতে ভালোবাসি, আমি আল্লাহ জানার পরেও জানতে ভালোবাসি। কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসে যার কারণে জানার পরেও জানতে ভালোবাসে। আমরা যেখানে কোরআনের মাহফিলে আইছি, আল্লাহ জানে কি জানে না? কিন্তু এখানে অসংখ্য ফেরেশতা কেন পাঠাই দিছে? কি জন্য ফেরেশতা পাঠাইলো? আমরা সারাদিন কত পাপ করি, কত নেকি করি, সব আল্লাহ জানে। তারপরে দুইটা কান্দে ফেরেশতা কেন দিল? এগুলো দেওয়ার পেছনে কারণ আছে না নাই? এই কারণগুলো কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? আজকে জানাম, আজকে জানাম। কারণ আমি আর সামনে আগামীতে ওয়াজ না করার সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেসবুকেও দিছি আমি। কারণ আমি এত অসুস্থ ভাই, অসুস্থর কারণে আমার রক্তের প্লাটিলেট একবারে থাকা লাগবে কমপক্ষে 1.5 লাখ, সেটা হয়ে গেছে 39,000। ডাক্তার আমাকে বলছে, যদি ওয়াজ করে আপনার সংসার চলান লাগে তাহলে রাস্তায় বসে থেকে ভিক্ষা করে, দয়া করে ওয়াজটা বাদ দেন। আমি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আপনাদের ভবানীপুরে এসেছি। এবছর অধিকাংশ মাহফিল আমি করবার পারতেছি না, অসুস্থ হওয়ার কারণে। ভাইজান,
বহু ওয়াজ করছে আপনাদের, 36 বছর। কত বছর? 36 বছর হলো ওয়াজ করতে। সবাই আপনারা জানেন আমি খুবই অসুস্থ। বাড়ি থেকে আমাকে বারবার বলে ওয়াজ বাদ দেন, আমার মেয়েরা খালি কান্দে। কিন্তু এই দাওয়াত গুলো আমি নিয়ে ফেলে দিছি, এখন না আসলেও তো হয় না। তো কষ্ট করে যখন আইসি, আপনাদেরও কষ্ট হবে, একটু একটু ধৈর্য ধরে কথাগুলো শোনা লাগবে। ওটা বসে করেন না ভাই। না না, সারা রাত ওয়াজ হবে না, সারা রাত্রি ওয়াজ হয়। শোনেন, 2007 সালে আমার ডায়াবেটিস ধরা পড়েছে। কয় সালে? 7 সালে। 17 সালে আমি যখন গেলাম, ডাক্তার আমাকে বললো, হুজুর আপনার ডায়াবেটিসটা ওয়াজ করার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আমি বললাম, ডায়াবেটিসটা ওয়াজ করলে কিডনির দাগ পড়লো কেন? বলে, ডায়াবেটিসটা ওয়াজ করলে পেশাবে ঢাকে, যখন ওয়াজ করেন তখন পেশাব আস্তে আস্তে থইলার নিচে ভরে যায়। আপনি সেই পেশাবটা ওয়াজ করেন, যার কারণে পেশাবকে চাপা ধরে রাখার কারণে আপনার কিডনির উপরে দাগ পড়ে গেছে। আপনি যদি ওয়াজ করবার চান তাহলে 1 ঘন্টা পর পর পেশাব করা লাগবে। কয় ঘন্টা? আমি ডাক্তারকে বললাম, কে রে ভাই, 1 ঘন্টা পর পর যদি পেশাব করে যায়, জনগণ হক দাওয়াত দিবি? ডাক্তারকে ওয়াজ বাদ দেন। বিশ্বাস করেন, ডাক্তারের কথা মতো ওয়াজ করবার আসে 1 ঘন্টা পরে আমার পেশাব লাগছিল, কিন্তু আমি কোরআনের উপরে হাত দিলাম। হাতে বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তুমি বলেছো কোরআন যাবতীয় রোগের ঔষধ। আমি সেই কোরআনের ওয়াজ করতেছি, পেশাব লাগলেও আমি উঠবো না। এই যে পেশাব লাগার পরে ওয়াজ করলাম, 1 ঘন্টার জায়গা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। পেশাব এক সময় খুবই লাগলো, এক সময় পেশাব হেরে গেল। তারপর থেকে ওয়াজ করতেছি, আর আমার পেশাব লাগে না। এ কোরআনের ক্ষমতা আছে না নাই? তাহলে কোরআনের মাহফিলে এসে ঘরগুলো সব ওঠেন কেন? পেশাব লাগার পরেও পেশাব বন্ধ করে আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে ওয়াজ করেন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? আর সামান্য পেশাব লাগতে উঠে চলে যাচ্ছেন, দেখবেন কিছুদিন পরে পেশাব আর বন্ধ হবে না। কত লোক হুজুর পেশাব করার পরেও আমি খুবই কোতাকুতি করে পেশাব করি, পানি খরচ করার পরে টপ 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 করে আসে। আসবি তো। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন বাজার, বেশি লম্বা ওয়াজ না, জীবনের শেষ ওয়াজ মনে করে, আমারও শেষ, আপনাকেও শেষ মনে হয়।